কোন মিডিয়া ইসলামের সংস্কৃতির কথা বলে না, বরং বাম এবং রামেরা যা বলে মিডিয়াতে সেটাই প্রচার করে। বাংলাদেশের প্রথম সারির ইলেকট্রিক মিডিয়া হচ্ছে ৭১ টেলিভিশন। এই ৭১ টেলিভিশনে বিগত ৬০ বছর ধরে স্বৈরাচারীর আমলে কি পরিমাণ ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী প্রচারণা করা হয়েছে, সেই হিসেবে তো যুবকরা তাফসীর মাহফিল না করে রাস্তায় রাস্তায় কনসার্ট করা দরকার ছিল। কিন্তু ওদের সমস্ত চক্রান্তকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়ে যুবকদেরকে কোরআনমুখী করে দিয়েছে। আলেমদের প্রতি যেন কোনো রেসপেক্ট না থাকে, শ্রদ্ধাবোধ না থাকে, এই জন্য কাউকে জঙ্গি, কাউকে তালেবান, কাউকে রাজাকার, কাউকে আল বদর, কাউকে আল শামস, কাউকে জামাত, কাউকে শিবির, কারো উগ্রবাদ, কাউকে মূল্যবাদ, হাজারো ট্যাগ লাগিয়ে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলতে হবে তো। মাহফিলগুলোতে স্বাধীনভাবে আলেমদেরকে বয়ান করতে দেওয়া হয়নি। ওয়াজের স্টেজের মধ্যে বসার সাথে সাথে একটা দুটা নয়, আমি আমার জীবনে 14টা পর্যন্ত শর্ত পেয়েছি। এই শর্তের ভিত্তিতে কথা বলতে হবে, বাহিরে যাওয়া যাবে না। এরকম করে আলেমদেরকে তারা কষ্ট দিয়েছে। থানা থেকে পারমিশন নিতে হয়েছে, এসপি অফিসে যাও, ডিসি অফিসে যাও, সুদখোর ঘুষখোর মিথ্যাবাদী এমপির পায়ে গিয়ে ধরো, চেয়ারম্যানের পায়ে ধরো, এত কষ্ট করেছে। এরপরেও তারা সমস্ত অনুমোদন নেওয়ার পরে মাহফিলের একদিন আগে এসে প্রশাসনের লোকেরা প্যান্ডেল ভেঙে দিয়েছে। এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই, একটু জোরে বলতে হবে, ঘটে নাই। বক্তার সামনে থেকে ওরা মাইক কেড়ে নিয়েছে, অসংখ্য মিডিয়ার সামনে লাঠি মেরে মাইককে ফেলে দিয়েছে, আলেমদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। এমন বেয়াদবি যারা করেছে, ইতিহাসের নিকৃষ্ট আস্থা করে আল্লাহ পাক ওদেরকে ঘৃণা করে নিক্ষেপ করেছে। আজকে সেই যুব সমাজ কোরআনের আয়োজন করেছে, মন তো এমনি বড় হয়ে যায়, ঠিক না যুবক ভাইরা? এই যুবকরা ইসলামের পথে ছিল, এই যুবকরা ইসলামের পথে আছে। 5 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে যুবকরা রাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। তৃতীয়বারের মতো একটা বিষয় যুবকদের নিতে হবে, স্বাধীনতার পতাকা দ্বিতীয়বারের মতো উড়িয়েছি, তৃতীয়বার আর স্বাধীনতা নয়, তৃতীয়বারের মতো চারিবার পতাকা আমরা উত্তীর্ণ করবো বাংলার মাটিতে ইনশাআল্লাহ। যদি এই জমিনে আমরা ইসলাম পেতে চাই, তাহলে আমাদেরকে নির্ভীক হতে হবে, ভয়কে আমাদের জয় করতে হবে। কসম আল্লাহর, বাতিলকে দেখে কোনোদিন আপনারা ভয় পাবেন না। বাতিল হচ্ছে খড়কুটার মতো, হেদায়েত হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গের মতো। আগুন যদি চলে আসে, সেখানে খড়কুটা জ্বলে ছাই হয়ে যায়। আপনাদের কি ভয়ের কোনো কারণ আছে? ইমানদারদেরকে নির্ভীক হতে হবে। কি হতে হবে বলেন তো? মনে রাখবেন, ইমানদার শুধু একজনকে ভয় করবেন, তিনি কে? আল্লাহর নামটা একটু গর্জে উঠে বলুন। একটা আঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি উঁচার দিকে দিয়ে বলেন, একমাত্র ভয় করবো কাকে? একমাত্র আল্লাহকেই যদি ভয় করতে পারেন, ঈমানের অনুপম আদর্শে যদি আপনি উঠতে পারেন, সম্মান হবে দুনিয়াতে, সম্মান পাবেন আপনি আখিরাতে। কোরআনে ঈমানদারদের সম্মান দেওয়ার ব্যাপারে আল্লাহ পাকের ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেছেন, ইমানদারদেরকে আমি আল্লাহ সম্মানিত করব, আলিমদেরকে আমি
মর্যাদায় অধিষ্ঠিত করব। আলেমদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ মহাব্বত ঢেলে দেব। ইমানদারদের জন্য আমি মহাব্বত মানুষের অন্তরে আমি ঢেলে দেব। ওয়াদা কার? জোরে বলেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, আমলে সালেহ করে, ভালো কাজ করে, তাদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ তাআলা মহাব্বত ভালোবাসা পয়দা করে দেই। কিভাবে আল্লাহ ভালোবাসার সৃষ্টি করে দেখেন, লক্ষ্য করেন। এই বাংলাদেশি করোনাকালীন সময়ে বাবা মরে লাশ হয়ে পড়ে আছে, সন্তান লাশের কাছে যায় না। কথা বলেন ঠিক কিনা? নিচতলায় স্বামী মারা গেছে, দুতলায় স্ত্রী লাশের কাছে আসে না। নারায়ণগঞ্জের বাড়ি উঠানে 3 দিন পর্যন্ত লাশ পড়েছিল, লাশের কাছে কেউ যায় না। মরহুমের সন্তান আলেমদের ফোন দিয়া বলেন, হুজুর শুনতে পেয়েছি আপনারা নাকি করোনা রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে গোসল করান, কাফন পরান, কবরে মাদফন করেন, জানাজা দিয়ে। বলে হ্যাঁ। আঞ্জুমান মুফিদুল ইসলামে যোগাযোগ করা হলো, আলেমদের টিম সেখানে গেল। যাওয়ার পর আলেমরা 3 দিনের পচা গলিত লাশকে নিজ হাতে তারা গোসল করেছে, কবরে মাদফন করেছে, জানাজা পড়িয়েছে। 71 টেলিভিশনে রাম এবং বামদের প্রস্তাবনা ছিল করোনা রোগে আক্রান্ত ব্যক্তিরা মরে গেলে আগুন দিয়ে পুড়ায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আলেমরা বলেছে মুসলমানের লাশ আগুনে পড়তে পারে না, মুসলমানের লাশের সম্মান আছে না নাই? আলেমরা সম্মান করে কবর মাদফন করেছে। এই দেশে আলেমদের এত বেশি অবদান, প্রিয় ভাইরা আমার, এই দেশে রাম এবং বাম ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা আলেমদের অবদান চোখে দেখে না। যার দরুন আলেমদেরকে মিডিয়াতে কোনোদিন হাইলাইট করা হয় না, ইসলামপন্থীদের অবদান মিডিয়াতে তুলে ধরা হয় না, মাদ্রাসার অবদান তুলে ধরা হয় না, তাফসীর মাহফিলগুলা প্রথম সারির মিডিয়াতে কভারেজ দেওয়া হয় না। এর থেকে 50 ভাগের 1 ভাগ লোক যদি বাম পাড়ায় কোনো কারণে গিয়ে লাভ দেয়, সাংবাদিকরা ছবি তুলে প্রথম সারির পত্রিকার মধ্যে ছাপিয়ে দেয়। ইসলাম পন্থীদের গণজমায়েত এই দেশে লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত হয় কোরআন শোনার জন্য। আল্লাহর 30 দিন দৃশ্যগুলো পত্রিকার পাতায় জায়গা পায় না। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? এই যে আজকের ইউটিউবার তারা আলেমদের কথা যদি কভারেজ না দিত, তাহলে এই দেশের মানুষ ইসলামের মৌলিকত্ব থেকে বিরাট মাহরুম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা আলেমদের এই যুগান্তকারী বক্তব্যগুলো তো দেশের 71 টেলিভিশন বলেন, চ্যানেল 24 বলেন, কিংবা ভালো ভাতালি চ্যানেল যতগুলো আছে, কোনোটা তুলে ধরতো না। কারণ তসলিমা নাসরিনের কথা ওদেরকে মহা বাণী চিরন্তনী মনে হয়, আলেমদের কথা বিষাক্ত মনে হয়। আমার প্রিয় যুবকেরা, আলেমদের কি এত অবদান আছে? এই অবদানের কারণে আলেমদের প্রতি মানুষের ভালোবাসা অকৃত্রিম। ভালোবাসার উদাহরণ দেওয়ার জন্য কথা বলছিলাম। করোনাকালীন সময় বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম কোরআনে কারিমের তাফসীর কারক মাওলানা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি। দীর্ঘদিন সিলেট অঞ্চলে, হবিগঞ্জ অঞ্চলে, ব্রাহ্মণবাড়ি এলাকাতে, বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ওয়াজ করেছেন। এমন সময় তিনি মারা গেলেন যখন গোটা বাংলাদেশের লকডাউন চলছে। ঠিক কিনা বল? এটা একটা উপমা, এটা একটা দৃষ্টান্ত বোঝাবার জন্য বলি। অনেক দিন আগের ঘটনা, পেছনের ঘটনা নতুন করে টানলাম কেন? আচ্ছা, নমরুদের কাহিনী কি গত বছরের নাকি? ফেরাউনের কথা, আবু জেহেলের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু এত আগের ঘটনা আপনাদের সামনে নতুন করে রিভিউ করে কেন পেশ করা হয়? কারণ ওই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? সে করোনাকালীন সময় আমি শুধু বুঝাতে চেয়েছি এদেশে আলেমদের প্রতি মানুষের মহব্বতের দৃষ্টান্তটা কেমন হয়। করোনার সময় লকডাউনে যেখানে সন্তান মারা গেলে এলাকাবাসী এসে দেখতে চায় না, বাবা মারা গেলে সন্তান যায় না, ওই সময় লকডাউন চলছে ব্রাহ্মণবাড়ি এলাকা সহ গোটা বাংলাদেশে।
লকডাউনের সময় উনি মারা গেলেন। সিমসাম ভাবে তার মাদ্রাসাতে, বেতলা মাদ্রাসায় জানাজা হবে। মাইকে বলে দেওয়া হলো একেবারে সংক্ষিপ্ত পরিসরে জানাজা হবে, গণজমায়েত যেন না হয়, আপনারা কেউ বাড়ি থেকে আসবেন না। সাধারণত মাইকিং হয় জানাজার নামাজে আসার জন্য, ওখানে মাইকিং হয়েছে, মাইক দিয়ে বলা হয়েছে যেন লোকেরা না আসে। প্রশাসনের লোকেরা সতর্ক দৃষ্টি রাখলে বিভিন্ন রাজপথে চেকপোস্ট বসিয়ে দিলেন, গাড়ি নিয়ে যেন কেউ জানাজায় আসতে না পারে। এভাবে বিরাট পাহারা দেওয়া হলো। সকাল আনুমানিক 10টার সময় জানাজা ওয়াক্ত হয়ে যাচ্ছে। প্রশাসনিক দায়িত্বশীল তিনি বললেন, মিডিয়াতে আমরা শুনেছি যে সিমসাম ভাবেই জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে। হঠাৎ করে জানাজার নামাজের আধা ঘন্টা আগ মুহূর্তে আমরা তাকিয়ে দেখি মাদ্রাসার চতুর্দিক থেকে বিভিন্ন এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে ঢলের মতো মানুষ নেমে আসতেছে। একটু আস্তাল্লাহু আকবার বলেন আপনারা। ঢলের মতো মানুষ নেমে আসতেছে। সেই মানুষের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ালো? রাস্তাঘাট সব ব্লক হয়ে গেল। হাজার হাজার অগণিত মানুষ সে জানাজার নামাজে সামিল হলো। চ্যানেলগুলা পাগল হয়ে গেল। এই মোল্লাদের আপনার সচেতন নন তারা। এই মৌলবাদী লোকরা দেশটাকে শেষ করে দেবে, করোনা দিয়ে দেশটাকে ভরে ফেলবে। ওই সময় ব্যারিস্টার সমন তিনিও একটা লাইভ করেছিলেন। যেহেতু তিনি লাইভ স্টার হিসেবে পরিচিত ছিলেন, তিনি বলেছেন এই মোল্লারা একদম শেষ করে দিল ব্রাহ্মণবাড়ি। এটাতে অনেক বাজে কথা বলেছিলেন, সে কথা আমরা আজও ভুলে যাই নাই। এরপরে 14 দিন পর্যন্ত এই গ্রামগুলাকে একেবারে লকডাউন করে দেওয়া হলো, যে 14 দিনে এই গ্রামবাসী কোথাও তারা মুখ করতে পারবে না। তারা অবজারভেশনে রাখলেন যে এখানে কোনো করোনা রোগী একটা আরেকটা থেকে সারায়াত হয় কিনা, সংক্রমিত হয় কিনা। 14 দিন পার হয়ে গেল। হাজার হাজার মানুষ যে গ্রাম থেকে বের হয়ে এসে জানাজার নামাজে সামিল হয়েছিল, একজন মানুষও করোনায় আক্রান্ত হয় নাই। হেফাজতের মালিককে এটা জুড়ে বলেন। তাহলে আপনারাই বলেন, যেখানে বাবার লাশের কাছে সন্তান যেতে চায় না যে মোমেন্টে, ওই সময় একটা আলিমের জানাজা করার জন্য এত মানুষ কেন যেতে হবে? এই মহব্বত মানুষের অন্তরে কে দিয়েছেন? শতাব্দী শ্রেষ্ঠ তাফসীর কারক বাংলাদেশে কোরআন কারীমের আলোচনা যারা করেন, তাদের আইডল যিনি, আইকন যিনি, কোরআন থেকে তাফসীরুল কোরআন বিল কোরআন মানুষের সামনে উপস্থাপন করার রূপকার বাংলাদেশে উপমহাদেশের শ্রেষ্ঠ দায়ী শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা? রাজাকার ছিলেন, মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, বিশাল আলীকে খুন করেছিলেন। এই কথাগুলো মিডিয়াতে প্রচার করতে করতে শুনতে শুনতে কান গোড়াকে ঝাড়াপাড়া করে ফেলে দিয়েছে। বাধ্যতামূলক আমাদেরকে শুনতে হয়েছে কথাগুলো। বিষ খাইয়ে জাতিকে বিষ হজম করতে হয়েছে, কিন্তু ওদের সামনে টু শব্দ করা যায় নাই। টু শব্দ করলেই মামলা। কথা বলছেন না কেন? ইদানিং দেখতে পাচ্ছি ওই সমস্ত জালেমদের প্রতি এলাকার মানুষের কিন্তু মোহাব্বত দেখা যায় কিছু কিছু। আমি তাদের পীড়িত দেখে আমাদের খুব সন্দেহ হয়। স্বৈরাচারের প্রতি যারা পীড়িত দেখাবে, তাকে নিবন্ধনে জিজ্ঞাসা করতে হবে ওদের কাছ থেকে কত টাকা খেয়েছিস, কথা বলতে হবে। ঠিক কিনা বলে? ওরা কি করেছে শোনেন। এমন একজন ব্যক্তিকে মানুষের সামনে মানবতা বিরোধী, জঙ্গি, এরপরে নারী ধর্ষণকারী ইত্যাদি বলেছে। শাহবাগে তার নিজের ছবিকে, দাড়িওয়ালা ছবিকে কার্টুন বানিয়ে, বামেরা বড় বড় দাগ বানিয়ে, এরপরে মুখোশ বানিয়ে, আবার মাথায় টুপি দিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করে পত্রিকাতে ছাপিয়েছে। দেয়ালে দেয়ালে দেয়ালিকা লিখেছে। রাজাকার মানবতার দুশ্মন বলে বলে মানুষের দিল থেকে ওঠাতে চেষ্টা করেছে। বাস্তবতা কি? যারা আলেমদেরকে মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের দিল থেকে ঘৃণা করে বের করে দিয়েছে। কিন্তু আলেমরা বের হয় নাই। তিনি যখন মারা গেলেন, তার ইন্তেকালের পরে তার জানাজা পড়ার জন্য এই দেশের মানুষের আকুতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি আমার এই 37-38 বছর হায়াতে জিন্দেগিতে কোন মানুষের জানাজা করার জন্য মানুষ এমন উতালা থাকে, কসম আল্লাহর, কোরআন আমার সামনে, আমাকে কাফারা দিতে হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, কোন ব্যক্তির জানাজা করার জন্য মানুষ এত পাগল এই দেশে হয় নাই যতটা পাগল হয়েছিল সাইদি রাহিমাহুল্লাহ জানাজা পড়ার জন্য। এই কথা কি সত্য না মিথ্যা? চিল্লায় বলে। যারা বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি, এগুলা ক্ষমতা, টাকা আর বন্দুকের নালে বসাইয়া জোরে জোরে বলা যায়। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যখন মরেছিল বা যখন বাড়ির মধ্যে পড়েছিল, তাকে দেখতে পর্যন্ত নেতা কর্মী চায় না। কথা বলতে হবে তো। এমনকি পত্রিকার মধ্যে মাঝে মাঝে দেখতাম পৃথিবীর ইতিহাসে বর্তমান দুনিয়ার মধ্যে এক শাসক, খুব প্রভাবশালী নেত্রী, নাম তার স্বৈরাচারী শেখ হাসিনা। এই প্রভাবশালী নাকি নেত্রী, এত প্রভাব তার এত ভক্ত অনুকূল, এত মহব্বতের মানুষের মহব্বত রাখার জায়গা নাই। সাংবাদিকরা যখন তার সামনে প্রশংসা করতেন, এক একজনে মনে হচ্ছে তেলের ডিপো নিয়ে বসেছেন। কথা বলেন কেন? তেলের খনি ঢেলে দিতেন তার সামনে। ওই সমস্ত দালাল গুলা কোথায়? এদেশে জনরোষ থেকে তিনি রক্ষা পেতে পারেন নাই। অসংখ্য আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছিল বিনা নোটিশে। জাতির কাছ থেকে বিদায় নেওয়ার সময় তারা দেয়নি। স্বৈরাচারী 16 বছরের জুলুম নির্যাতন করার পরে 1 ঘন্টা সময় চেয়েছিল জাতির কাছে সেই বক্তব্য দিয়ে বিদায় নেওয়ার জন্য। আল্লাহ পাক তাকে সেই সুযোগ দেননি। সেনাবাহিনী বলেছে সময় 45 মিনিট, ঘাটতি গুছাবেন না, বক্তব্য দিবেন, সিদ্ধান্ত আপনার। কথা বলেন ঠিক কিনা? এরপরে দুপুরে লাঞ্চ করার সময় পাই না, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আপনাদের মেসেজ দিয়ে শুনে রাখেন, এই কোরআন এবং কোরআন পন্থীদের সাথে লাগতে আসবেন না, আলেমদের সাথে কুটাকুটি করতে আসবেন না, ইসলাম পন্থীদের কাজে বাধা দিবেন না, ইসলাম পন্থীদেরকে শত্রু বানাবেন না। আপনি যদি ইসলাম পন্থীদেরকে শত্রু বানান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি এসেছে, আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। জাতীয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, এত গোয়েন্দা বিভাগ থাকা সত্ত্বেও, ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের সাপোর্ট থাকা সত্ত্বেও স্বৈরাচারী এ দেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলে মুসলমান ঠিক কিনা বলে? যুবক ভাইরা নির্ভীক হয়ে যান। জালেমের সামনে দাঁড়িয়ে সত্য বাণী উচ্চারণ করা হচ্ছে এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ। কথা বলেন, এটা কি আমার বানানো কথা বলা হয়েছে? কসম আল্লাহ, এটা আমার একটি কথাও নয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য বাণী উচ্চারণ করা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ। যে জিহাদ করে শ্রেষ্ঠ উপমা হয়ে আছে আসহাবুল কাহফের সদস্যরা, অনন্য এক দৃষ্টান্ত হয়ে আছে গোটা দুনিয়াবাসীর সামনে। ও যুবকেরা, আপনাদের দিকে টার্গেট করে বলছি, যুবকেরা কথাটা মনোযোগ সহকারে শোনেন। যুবকরা যদি ইসলামের জন্য হয়ে যায়, ইসলামের পতাকা যদি যুবকরা আগলায় ধরে রাখতে চায়, কসম আল্লাহর, পৃথিবীতে ইসলামের পতাকা কেউ পরাজিত করতে পারবে না। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে হতে হবে নির্ভীক। কি হতে হবে? অন্তরে গায়রুল্লাহর ভয় রাখা যাবে না। ভয় রাখবো কার? মনে রাখবেন, আপনাকে ছোট্ট করে একটা টিপস বলে দিই, এই পৃথিবীতে আপনাকে দুটার যে কোনো একটা হতে হবে।
হয়তো আপনি ফুটবল হবেন, না হয় ফুটবলের প্লেয়ার হবেন। লাঠি হয়তো মারবেন, না হয় লাঠি আপনাকে খেতে হবে। সিদ্ধান্ত আপনার। আপনি যদি বাতিলকে ভয় পান, বাতিল আপনাকে আরো ভয় দেখাবে। আর আপনি যদি গর্জে ওঠেন, আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস থাকবে না। কারণ কোরআন মাজিদ কি বলছে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছে, ও আমার হাবিব, আপনাকে আমি একটা কাহিনী শোনাই, আজকে শুনুন। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল একদল তরুণ। আমি আপনার পূর্বের বিগত জীবনের 3 জন তরুণের কাহিনী। তারা ছিল একদল তরুণ। ওই একদল তরুণ আমানু বিরাব্বিহিম, আমি আল্লাহর উপরে এমন শক্তিশালী ঈমান তারা গ্রহণ করেছিল। ওয়াজিদনাহুম হুদা, ওদের হেদায়েতটাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছিলাম। এলাকার বাদশা ছিল তাদের বিরুদ্ধে, তাদের মহাশত্রু। বাদশা ছিল একজন মুশরিক। আমি আল্লাহর সাথে শুধু শরীক স্থাপন করতো না, বরং এলাকার মানুষদেরকে আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে বাধ্য করতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। যুবকেরা বাদশার কথা মান্য করলো না, ঈমান আনলো আল্লাহর উপরে, আল্লাহর একত্ববাদের উপরে। গোয়েন্দা বিভাগের মাধ্যমে বাদশা রিপোর্ট পেয়ে গেল, আপনার সাম্রাজ্যের মধ্যে এমন কিছু যুবক আছে যারা আপনার কথা মান্য করে না। বাদশা এই কথা শোনার পরে ওই যুবকদেরকে নিজের বাড়িতে ধরে আনার কথা বললো, যে এদেরকে ধরে আমার সিংহাসনের সামনে আনা হোক। বাদশার সামনে যখন এদেরকে ধরে আনা হলো, বাদশা এদেরকে জিজ্ঞেস করলো, আমি শুনতে পেলাম তোমরা নাকি আমার দেবদেবীর সামনে মাথা নত করো না, তাহলে তোমরা কার সামনে মাথা নত করো? কি সমস্যা তোমাদের? বাদশার সামনে দাঁড়িয়ে যুবকরা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। বাদশার সামনে দাঁড়িয়েছি, বাদশা প্রশ্ন করলো, কি ব্যাপার? এই সমস্ত দেবদেবীর সামনে মাথা নত করো না কেন? যুবকরা বলছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আমাদের রব এই দেবদেবীগুলা নয়, আমাদের রব হচ্ছে তিনি যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। তিনি কে? আল্লাহ। মুহাম্মদে বলে আল্লাহ। তিনি কে? আর জোরে বলে আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আমাদের রব। লান নাদ'উ মিন দুনিহি ইলাহান, আল্লাহকে বাদ দিয়া মাবুদ হিসেবে আমরা কাউকে আহ্বান করতে পারি না, ডাকতে পারি না। কারো ইবাদত আমরা কোশ্চেন কালেও করব না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু মানি, তাহলে তো আমরা মারাত্মক মিথ্যা প্রপাগান্ডা নিজেরাই ছুড়ে দিলাম, মারাত্মক অপবাদের বোঝা আল্লাহর উপর দিলাম। আর আমরা একটা বাজে কথা বলে ফেললাম, এর থেকে নিম্নমানের মিথ্যা কথা আর কিছু হতে পারে না। আচ্ছা প্রিয় ভাইরা, একটু সাহস নিয়ে একটু জবাব দেবেন। আমাদের বাংলাদেশে, এই দেশে মুসলমানদের সংখ্যা বেশি না অমুসলিমদের সংখ্যা বেশি? এটা কি আপনাদের সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। এরপরেও এত মুসলমান থাকার পরেও এদেশে ইসলামের কথা খুব বুক ফুলিয়ে মাথা উঁচা করে বলা বিগত জীবনে কি সহজ ছিল? কথা বলে না কেন? না কঠিন ছিল? বিরাট কঠিন ছিল। কারণ এই দেশে প্রথম আলো আছে, এই দেশে দৈনিক ডেইলি স্টার আছে। কথা বলেন। আপনি জোর গলায় কিছু বলবেন, প্রথম আলো আপনার ছবি তুলে আপনাকে জঙ্গি নাটক সাজিয়ে পত্রিকায় ছাপায় দিয়া মানুষের সামনে আপনাকে ছোট করবে আর নাটক শুরু হয়ে যাবে। এইভাবে যে কত নিরাপদ মানুষকে এই দেশে অপরাধী বানানো হয়েছে। এই প্রথম আলো নিয়ে ইদানিং আওয়াজ উঠেছে। প্রথম আলো
এটা প্রথম আলো নয়, আমি আমার ভাষায় বলি এটা হচ্ছে বাংলাদেশের জন্য প্রথম অন্ধকার। ঠিক কিনা বলে? এটা এই পত্রিকাটি কোনদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে না। ডেইলি স্টার এবং প্রথম আলো এগুলো হচ্ছে স্বৈরাচারী হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এরাই স্বৈরাচার বানিয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা? স্বৈরাচারী বিদায় নেওয়ার সাথে সাথে তো ওই দিনের পর থেকেই তো এই দেশের প্রথম আলো বন্ধ হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু আফসোস আর বন্ধ হয়নি। গতকালে এদেশের ছাত্র সমাজ, সাধারণ মুসলমানেরা প্রথম আলোর সামনে দাঁড়িয়েছে, পুলিশ তাদেরকে বেধড়ক লাঠি পিটা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনি ভুল পথে পরিচালিত করবেন না। স্বৈরাচারী পুলিশদেরকে পাবলিক পেটাবার কথা বলে তাদেরকে জনবিচ্ছিন্ন করে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে এই দেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে, আপনার প্রতি বিরাট আশাবাদী, কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি দেশের জনগণের মানুষের পালস বুঝবেন, এদেশের মানুষের রক্তের ভাষা, চোখের ভাষা, এদের মুখের ভাষা, এদের হৃদয়ের ভাষা আপনি যতদিন বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে শ্রদ্ধার জায়গায় রাখবে। আপনি যেই ইস্তারের পক্ষ নেবেন না, প্রথম আলোর পক্ষ আপনি নেবেন না, প্রথম আলো বন্ধ করার ব্যবস্থা করুন। যদি আপনি বন্ধ না করেন, গোটা বাংলাদেশের তাওহীদি মুসলমান কর্মসূচি দিতে বাধ্য থাকবে। যদি এদেশে আলেম ওলামাদের নেতৃত্বে প্রথম আলো বন্ধের জন্য সংগ্রামে ডাক আসে, সেটাকে সামনে দিতে আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? হাত দেখতে যায়, কারা কারা প্রস্তুত আছেন? আমার যুবক ভাইরা, নির্ভীক হয়ে যান, সাহসী হয়ে যান। কেমন সাহসী হবেন? একটু তাকান কোরআনের দিকে। এমনই জানেন তার মতের বিরুদ্ধে গেলে এই দেশ থেকে, দুনিয়া থেকে চিরতরে আপনি বিদায় হয়ে যাবেন। এটা নিশ্চিত যারা করো বাদশার সামনে দাঁড়িয়ে তারা ঈমানের স্লোগান দিয়েছে। আল্লাহ পাক এই কোরআনে প্রশংসা করে বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। বাদশার সামনে যখন দাঁড়িয়েছিল, এভাবে এত শক্ত ভাষায় ঈমানের কথা তারা বলতে পারতো না। আমি তাদের অন্তরের মধ্যে ঈমানটা মজবুত ভাবে গেঁথে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটাকে মজবুত বানালাম। বাদশা এদেরকে বলল, ও তরুণেরা, যদি তোমরা আমার কথা মান্য না করো তাহলে তোমাদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। তবে এই মুহূর্তে যেহেতু তোমাদেরকে আমি আমার নিজের কার্যালয়ে রেখেছি, আমার সিংহাসনের সামনে রেখেছি, তোমাদেরকে হত্যা করলে এলাকার মানুষ আমাকে কাপুরুষ বলবে। তা না হলে এখনই তোমাদেরকে আমি হত্যা করতাম। এক সপ্তাহের সময় দিলাম, মাত্র 7 দিনের জন্য চলে যাও। চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় জবাব দেবে। তোমরা নিজেরা তোমাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম যদি গ্রহণ না করো, তোমাদের মৃত্যুদণ্ড অনিবার্য হয়ে যাবে। বাচ্চাগুলা দরবার থেকে বের হলো, বাড়ি থেকে রওনা না দিয়ে এই ইয়াং তরুণ, বিবাহ শাদী করে নাই, একেবারে টকবকে নওজওয়ান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যুবকগুলোর ঈমান কত শক্তিশালী লক্ষ্য করেন। বাচ্চার দরবার থেকে বের হওয়ার পরে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো না। নিজেরা পরামর্শ করলো, আমরা যদি এই মুহূর্তে এলাকার মধ্যে ফিরে যাই, নিশ্চয় বাদশা আমাদের পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছে, তথ্য আমাদের নিবে। আমরা যদি মুশরিক না হয়ে আমাদের হাত পা বেঁধে আবার তার সিংহাসনের সামনে নিয়ে যাবে, তার দরবারে নিয়ে আমাদেরকে নির্মম ভাবে হত্যা করবে। অতএব আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই না। আমার এলাকায় থাকলে আল্লাহকে আমরা ডাকতেও পারবো না, বরং এমন একটা জায়গায় যাওয়া দরকার, এমন একটা স্থানে চলে যাওয়া দরকার যেখানে গেলে আমরা আমাদের রবকে মন প্রাণ উজাড় করে ডাকতে পারবো। তো যাবো কোন দিকে? পরামর্শ করলো, আমরা কোন পথে যাব, কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার ঠিকানা নাই বলে, দু চোখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাব। নিশ্চয় আমাদের রব আমাদের নিরাশ করবেন না, আমাদের রব নিশ্চয় আমাদের ভালো একটা বন্দোবস্ত করে দিবেন থাকার জন্য।
রওনা হয়ে গেল। ওরা যখন দুচোখ যেদিকে যাচ্ছে রওনা হয়ে গেল, ওদের পিছনে পিছনে এলাকা থেকে একটা কুকুর রওনা হয়েছে। কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য বহুবার চেষ্টা করলো, কুকুরটা যায় না। কতবার চেষ্টা করেছে, কুকুর যায় না, পিছনে পিছনে যাচ্ছে। সর্বশেষ ওরা যেতে যেতে লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকেছি। পাহাড়ের গুহায় ঢুকি আল্লাহকে ডাক দিয়েছে এত সুন্দর ভাষায়, কোরআনের পাতায় আল্লাহ লিখে দিলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। পাহাড়ের গুহার মধ্যে ঢুকি তারা সাহায্য চাইল আমি আল্লাহর কাছে। আমাকে দেখে বলছে রব্বানা, আমাদের রব, আতিনা, আমাদেরকে দাও, মিল্লাতুনকা, তোমার পক্ষ থেকে, রহমাতান, রহমত দাও, ওয়াহাইয়ি লানা, আমাদের জন্য বন্দোবস্ত করে দাও, মিন আমরিনা রশাদা, কোন একটা ভালো সিদ্ধান্তের একটা ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও। এ কথা বলে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে যুবকরা একটুখানি শরীরটাকে টান টান করে গুহার মধ্যে শুয়ে পড়েছে। গুহার মধ্যে শুয়ে পড়ার পরে ঘুমানোর নিয়তে তারা শোয় নাই, তারা শুয়েছিল সামান্য ক্লান্তি দূর করার জন্য। কোরআন বলল, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এরা যখন শুয়েছে আমি আল্লাহ তাআলা ওদের কানের মধ্যে ঘুমের মোহর লাগিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, মনে রাখবেন এই কথা, মানুষ যখন ঘুমায় মানুষের কান কখনো ঘুমায় না। কি ঘুমায়? চোখ ঘুমায়। কি ঘুমায় বলতে ভাই? মানুষের চোখ ঘুমায় এই জন্য, আপনি যদি তার কানের কানের কাছে বিকট কোনো আওয়াজ দেন তার ঘুম ভেঙে যায়। ঠিক না? যদি গেলাম বাজে ঘুম ভাঙে না ভাই। কেন? কারণ কান ঘুমায় না, চোখ ঘুমিয়েছে কিন্তু কান ঘুমায় না। ঠিক না ভাই? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? কান কখনো ঘুমায় না, মৃত্যু ছাড়া কান কোনোদিন ঘুমায় না। এমনকি কোন কোন বর্ণনায় পাওয়া যায় মানুষ মরে গেলেও কান দিয়ে কথা শুনতে পায়, কান ঘুমায়। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছে এই বাচ্চাগুলো যখন আমার কাছে সাহায্য চেয়ে একটু কাইরুয়া বিরোধ কাজ হয়েছে, দরাবেনা আলা আযানিহিম, আমি এদের কানের মধ্যে ঘুমের মোহর লাগাই দিলাম, কিন্তু চোখ ঘুমায় নাই। এমন একটা পরিস্থিতিতে এদেরকে আমি শুয়াই রাখলাম। আল্লাহ নিজে বর্ণনা করে রাসূলকে বলছেন, হে রাসূল, وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ। ও নবীজি, আপনি যদি ওদিন তাদেরকে দেখতে পেতেন কেমন করে শোয়ায় রেখেছিলাম। তাহসাবুহুম আইকাযান, ওদের চোখগুলোর দিকে তাকিয়ে আপনি বুঝতে পারতেন এরা সব জেগে আছে, কারণ চোখগুলা খোলা। ওয়াহুম রুকুদ, কিন্তু এরা কেউ জাগ্রত নয়, সব ঘুমন্ত। ওয়ানুকাল্লিবুহুম দাতাল ইয়ামিন ওয়া দাতাশ শিমাল, এদেরকে কখনো কখনো আমি ডান কাতে কখনো বাম কাতে আমি আল্লাহ ঘুরাই দিতাম, যাতে করে মাটি দেহকে খেয়ে না ফেলে। ওয়াকালবুহুম বাসিতুম দিরাইহি বিল ওয়াসিদ, এদের সাথে যে কুকুরটা গেছে এই কুকুরটাকে বসিয়ে দিয়েছি গুহার সামনে, লম্বা হাত সম্প্রসারণ করে, জিহ্বা বার করে, হা করে হিংস্র থাবা নিয়ে তাকায় আছে। কুকুরের চোখ খোলা, জিহ্বা বার হয়ে আছে। যে কেউ দেখে ভয়ে তাদের সামনে থেকে দৌড়ায় পালায় যাবে। আল্লাহ পাক নিজে বলছেন, লাবি طلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। হে রাসূল, যদি আপনি ওই দৃশ্য দেখতে পেতেন আপনি ভীত সন্তুষ্ট হয়ে সেখান থেকে পালিয়ে যেতেন। ولملئت منهم رعبا, চরম মারাত্মকভাবে আপনি ভয় পেয়ে যেতেন। সূর্য যখন উদিত হতো, সূর্যের আলো গর্তের মধ্যে গিয়া
আমার বান্দাদের ঘুমের মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, এই জন্য আমি একটা পলিসি অবলম্বন করলাম, সূর্যকে আমি ডানে বামে ঘুরাই দিতাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার কোরআনের ভাষায় শোনাচ্ছে, আল্লাহ বলছেন ওয়া তারাশ শামসা ইযা طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال। সূর্য যখন উদয় হতো আমি ডান দিকে, আবার যখন অস্তমিত হতো বাম দিকে সূর্যকে ঘুরাই দিতাম। যদিও সূর্যের দিকে মুখ করা ছিল, তাদের এই গুহাটা এদের ঘুমের মধ্যে বিঘ্ন সৃষ্টি না হয়। এরপরে এদেরকে আমি ঘুম পাড়িয়ে রাখলাম। কত লম্বা সময় একটু শোনো। আল্লাহ বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এক বছর দু বছর নয়, এক যুগ দুই যুগ নয়, এক শতাব্দী দুই শতাব্দী নয়, এদেরকে আমি 300 বছর আরো 9 বছর এই গুহার মধ্যে ঘুম পাড়ায় রাখলাম। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 309 বছর এদেরকে আমি গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রাখলাম। 309 বছর পরে এরা ঘুম ভেঙেছে, এরা ঘুম থেকে জাগ্রত হয়েছে। কোরআন বলে ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালু রাব্বুকুম قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة। الله أكبر। এদেরকে 309 বছর পরে ঘুম ভাঙিয়ে এদেরকে জাগ্রত করেছি। এবার আপনারা বলেন যে বাদশার ভয়ে এলাকা তারা ছেড়ে ছিল, বাদশা আর আছে দুনিয়াতে? বাদশা তো নাই, নাতিপুতিরা আছে। বাদশার নাতিপুতিও নাই, ওর রক্ত মাংস নেই, মজ্জা নাই, মাটির সাথে হাড্ডি সার হয়ে গেছে। এই বাদশার নামটা যে কি, এটা আমি তাফসীরে কিতাব খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেছে। অনেকগুলো তাফসীর দেখার পরে এক জায়গায় নাম পেলাম দাকিয়ানুস, বাদশার নাম। আপনি চিন্তা করে আল্লাহ তাআলা ওর নামটা পর্যন্ত পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? বংশকে নির্বংশ করে দিয়েছে, ওর কেউ নাই এখন। 309 বছর পরে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে স্বভাবত মানুষ হিসেবে ক্ষুধা সৃষ্টি হয়, শরীর ক্লান্তি লাগে, সামান্য একবেলা ঘুমালেই যদি মাতাল মাতাল লাগে, লম্বা একদিন ঘুমালে দেখবেন মাথা কেমন পাগল 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 লাগে। আর যদি এত লম্বা সময় 309 বছর ঘুমিয়েছে, স্বাভাবিকভাবে মাথা উঁচা করার পরে ক্ষুধা আছে না নাই? আবার লম্বা পথ হেঁটেছে, বিরাট ক্ষুধা আছে। তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা শরীরটা এমন লাগে কেন, মেসমেস করে কেন, কি ব্যাপার, কতক্ষণ ঘুমালে বলতো? একজন আরেকজনকে বলছে ঘুমালে কতক্ষণ? একজন বলে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় একদিন ঘুমাইছি, না হয় একদিনের কম ঘুমাইছি। সুবহানাল্লাহ, কি আজীব কথা। 309 বছর পরে ঘুম থেকে উঠে একজন আরেকজনকে বলে একদিন ঘুমিয়েছি, আর না হয় একদিনেরও কম ঘুমিয়েছি। এ কথা শোনার পরে তারাই আবার বলছে যে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছো এটা আল্লাহ পাকই ভালো জানে। ওই আলাপ এখন আর করে লাভ নেই, এক কাজ করো, ফাবআতু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা। খোদা যেহেতু লেগেছে, একজনকে বাজারে পাঠাও। তবে হ্যাঁ, ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমান, বাজারে গেলেই শুধু হবে না, বাজারে গিয়ে যেহেতু মুশরিকদের বাজার, তাদের চিন্তা হচ্ছে বাচ্চা তো মুশরিক, এলাকার মানুষ অমুসলিম, তাহলে বাজারের খাবার তো সব হালাল থাকবে না, হালাল হারাম মিশ্রিত থাকবে। হালাল খাবার
ইমানকে বেছে নিয়ে আসবে। আল্লাহু আকবার। যুবকেরা, এখানে বিরাট একটা মেসেজ আছে। সেই মেসেজটা হলো, ইমানের জন্য ঘর ছাড়লেন, ইমানের জন্য বাড়ি ছাড়লেন, ইমানের জন্য এলাকা ছাড়লেন, জীবনের ঝুঁকি নিলেন। এটি তাদের ইমান দুর্বল হয় নাই, বরং তারা আরো ঝুঁকি নিতে যাচ্ছেন। তারা বলছেন, বাজার থেকে যে খাবারটা খাবো ওই খাবার হারাম হলে খাওয়া যাবে না, হালাল খাবার ভক্ষণ করতে হবে। আমরা এখানে ইমানদার আছি না? হাত দেখি তো, মানে যারা হাত তুলেন নাই সন্দেহ আছে আপনাদের ইমানদার কিনা নাকি? মানে নিজের ইমানের প্রতি নিজের বিশ্বাস নাই। তাহলে একটু হাতটা ভালো করে তুলে না কেন? ভালো করে তুলে। আমরা যারা আমরা হাত তুলেছি, আল্লাহ যেন ইমানদারদের কাতারে আমাদের নাম উঠায় দেন। আমি যদি সবাই বলতে পারেন না, একটু খুশি হয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা যারা ইমানদার, আমাদেরও হালাল হারাম জায়েজ নাজায়েজ বাদ বিচার করার কি প্রয়োজন আছে না নাই? কিন্তু সেটাকে আমরা করছি না? আমরা করছি না। আমরা শুধু হালাল হারাম কোন জায়গায় দেখি দেখেন? আমরা হালাল হারাম দেখি ইমাম সাহেব উনি টুপি কি পোশাক করছে না নিচা বলবো, ইমাম সাহেবের বউয়ের পর্দা আছে না নাই, এটা নিয়ে খুব গবেষণা। কথা বলতে হবে, ঠিক না বলেন? ইমাম নিয়ে মাথা ব্যথা, কিন্তু বেচারা নিজের যে পায়খানা করে পানি নেয় তার খবর নাই। কথা বলেন, ঠিক না বলেন? আরেকজনের হালাল হারাম দেখে উনি অস্থির হয়ে গেল, নিজের সুদের ব্যবসা করছে, ঘুষ খাচ্ছে, সুদি ব্যাংকে লেনদেন করছে, এটা নিয়ে কোনো মাথা ঘামানো না। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যা আমরা সুদকে মোটামুটি সামাজিক ভাবে একটা বৈধতা দিয়ে ফেলেছি। কথা বলে না কেন? যদি কেউ মায়ের সাথে অপকর্ম করে, তাকে আপনারা মসজিদে সভাপতি বানাবেন, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্য এলাকায় থাকতে দেবেন? মায়ের সাথে অপকর্ম করার মতো এত বড় জঘন্য গুনাহ যদি কেউ করে, তাকে মানুষ কতটাই না ঘৃণা করে। পেলে তাকে জুতা পিটা করবে, পেলে তাকে এলাকা থেকে বের করে দেবে, নাকে মুখে চুনকালি লাগাবে, যে কোনো বের করে দেবে। এর মানে হচ্ছে এটা খুব খারাপ কাজ। পক্ষান্তরে সুদখোরের সাথে কি মধুর সম্পর্ক, ঘুষখোরের সাথে কি বিরাট সম্মান। স্যার, আপনি কিন্তু আমাদের সভাপতি। কত কেন সভাপতি? উনি নামাজ পড়ে না জেনেও তার সভাপতি কেন বানিয়েছে? যাতে করে কিছু পয়সা পান তার কাছ থেকে। বাস্তবতা কি এই সমাজে আছে না নাই? সিনেমার এক নায়ক একদিন আলেমদেরকে নিয়ে খুব বাজে কথা বলেছে, একটা গালি দিয়েছিল, নামটা বললাম না। দেশের আলেমরা প্রতিবাদ জানিয়েছে। জানানোর পরে সে দেখলাম এক সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়ে বলছে, দেখেন আমি কিন্তু মুসলমান। উনি বলতেছেন যে আমাকে অনেকে নাস্তিক বলেছে, আমি নাস্তিক নই, বরং আমি আমার এলাকার এক মসজিদ কমিটির সভাপতি। ও যে আলেমদেরকে গালি দিয়েছে, এটা নিয়ে আমি অবাক হয়েছি এর মতো একটা চরিত্রহীন লম্পট মসজিদ কমিটির সভাপতি হয় কি করে? বেনামাজি কোনদিন আল্লাহর ঘরের সভাপতি হতে পারে না। মনে আঘাত দেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কসম আল্লাহ, বেনামাজি কোনদিন আল্লাহর ঘরের সভাপতি হতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? সভাপতি তো দূরের কথা, তা তো সদস্য বলে থাকার কথা না। কিন্তু বাস্তবতা ভিন্ন। জায়েজ না জায়েজ, হালাল হারামকে দেখতে হবে। যদি না দেখেন, নামাজ পড়ে ফায়দা হবে না, রোজা রেখে ফায়দা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংসার চালাতে কষ্ট হওয়ার পরেও বান্দা এদিক সেদিক করলে সংসারটা সুন্দর চলতো, কিন্তু এরপরও হারামে হাত দেয় না। এরকম ইমানদার ব্যক্তি, তার মর্যাদা এত বেশি, আল্লাহ রাস্তায় মুজাহিদ জিহাদ করে যে সওয়াব পায়, যে ব্যক্তি সত্য হালাল রিজিকের উপর অবিচল থাকে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে মুজাহিদের সওয়াব লিখে দেন।
অথচ চিন্তা করে দেখেন, মায়ের সাথে অপকর্ম করলে আপনি তাকে জুতা পিটা করবেন সন্দেহ নাই, কিন্তু সুদখোরকে আপনি সম্মান দেন। অথচ আল্লাহ নবী বলেন দিরহাম রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাতিনা জানিয়াতা। যদি এক দিরহাম পরিমাণ সুদ কেউ জেনে শুনে খায়, 36 বার জিনা করলে যে গুনাহ হলো তার থেকে বেশি গুনাহ আমলনামায় লেখা হয়ে যায়। কথার আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার অসংখ্য মায়েরা কথা শুনতে পাচ্ছে। ক্ষুদ্র ঋণের নামে বিভিন্ন এনজিও সংস্থার লোকেরা আমাদের মা বোনদেরকে ঋণ দিয়ে থাকে। শুধু দিনাজপুরে এরকম হয় না, দিনাজপুরেও আসে নাকি এরকম? আচ্ছা, আপনাদেরকে বলি, একটু জবাব দিবেন, ইনকাম করে কি পুরুষে না নারীয়ে? তারা পুরুষ ইনকাম করে, কিন্তু ওরা পুরুষকে ঋণ দেয় না। ঠিক আছে? কত বড় পলিসি, বুঝতে পেরেছেন তো? টাকা ইনকাম করে পুরুষ, ঋণ দেয় মহিলারা। পুরুষকে ঋণ ওরা জীবনেও দেবে না। কেন জানেন? ওরা শুধু টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করতে আসে নাই, ওদের বিরাট মাস্টার প্ল্যান আছে মুসলিম দেশ নিয়ে, মুসলিম সমাজ নিয়ে। পশ্চিমারা প্ল্যান করেছে মুসলিম নারীদেরকে যে কোনো মূল্যে ঘর থেকে বের করে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। গেল একটা প্ল্যান। আরেকটা প্ল্যান হচ্ছে নারীদের পকেটে যদি টাকা বেশি ঢুকাই দেওয়া যায়, তাহলে নারীর পায়ের নিচে তো মাটি থাকবে না, মাথা নষ্ট হয়ে যাবে। স্বামীকে তো ঘোরার টাইম নাই তখন। ঠিক কিনা বলেন? নারীরা বাহিরে চাকরি বাকরি করলে আলেমরা অনেক সময় অনুৎসাহিত করেন, বাধা প্রদান করেন, বিরুদ্ধে কথা বলেন। এটা নারীকে ছোট করার জন্য নয়, খাটো করার জন্য নয়, বরং নারীর অধিকারকে সংরক্ষণ করার জন্যই বলেন। কারণ নিশ্চয় আমার মা বোনরা কাজ করবেন, কাজের অধিকার মা বোনদের আছে না নাই? কিন্তু সে অধিকার এটা নয় যে পুরুষ যা করবে নারীও তাই করবে। পুরুষ যদি রাত 3টা পর্যন্ত বাহিরে থাকে, একটা নারীও 3টা পর্যন্ত ঘরের বাহিরে থাকবে, আল্লাহর কসম করে বলি এটা সমতা নয়, এটা হচ্ছে ষড়যন্ত্র। আপনাদেরকে বলি, আপনারা বলেন তো, নারী আর পুরুষ কোনদিন কি সমান হতে পারে? তাহলে যারা বলে আমরা সমান অধিকার নিয়ে কাজ করি, ওরা মিথ্যা কথা বলে। নারী আর পুরুষ কি করে সমান হবে? পুরুষ আর পুরুষই তো কোনদিন সমান হয় না। কি পুরুষ পুরুষ সমান হয়? পুরুষ আর পুরুষ কিভাবে সমান হবে? আমার দিকে তাকান, লক্ষ্য করেন। আপনারা জবাব দিয়ে বলেন, বাবার সম্মান আর সন্তানের সম্মান কি এক? আরো জোরে বলেন। বড় ভাই আর ছোট ভাইয়ের মর্যাদা কি সমান? কথা বলেন। উস্তাদ এবং ছাত্রের সম্মান কি সমান হতে পারে? কোনদিন সমান নয়। তাহলে যেখানে উস্তাদ আর ছাত্রদের মধ্যে মর্যাদাগত পার্থক্য আছে, অধিকারগত পার্থক্য আছে, বড় ভাই ছোট ভাইয়ের অধিকারগত পার্থক্য যেখানে আছে, সেই জায়গায় আপনি নারী আর পুরুষ কেমনে এক বানাবে? এর চেয়ে যাহা মিথ্যা কথা সমাজে আর হতে পারে না। তারা কথায় কথায় নারী নেতৃত্বের কথা বলেন, নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন। এটা যে পশ্চিমা থেকে আমদানি করেছে বিগত 250 বছরের ইতিহাসে, ভালো করে শোনেন, 250 বছরের ইতিহাসে আমেরিকা একটা নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। ঠিক কিনা যদি বলেন? এর মানে আমেরিকায় তো এই স্লোগানটা আবিষ্কার করেছে, নারী ক্ষমতায়ন, নারী পুরুষের সমান অধিকার। সমান অধিকারের নামে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলকে প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় না। এর মানে যে ট্যাবলেটটা ওরা আবিষ্কার করেছে, সেই ট্যাবলেট নিজেরা খায় না, গরিব বাংলাদেশের নাগরিকদের ব্রেন ওয়াশ করে তাদেরকে খাওয়াচ্ছে। আলেমরা এটারই বিরুদ্ধে আচরণ করছে। ঠিক কিনা বলেন? আলেমরা কি বলে শোনেন। আলেমরা বলে মায়েদের কর্মসংস্থান আছে, তবে ভিন্ন কর্মসংস্থান, বোনদের কর্মসংস্থান আছে ভিন্ন কর্মসংস্থান। মায়েদের কর্মসংস্থানের নামে পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা নারী, একটা মা, একটা বোনের ঘরের মধ্যে যে কাজ আছে,
ওই কাজগুলো যদি কেউ সঠিকভাবে আদায় করে, আল্লাহর কসম করে বলি ওই নারী বাহিরে কাজ করার কোনো সুযোগই পাবেন না। একটা মা তার সন্তানের প্রতি তার যে দায়িত্ব আছে, সে দায়িত্ব পালন যদি করেন, তাহলে তার কি বাহিরে যাওয়ার সুযোগ থাকে? আরো যদি বলেন, আমাদের তো স্ত্রী আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমরা দেখি আমাদের ঘরে আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা যে কাজগুলা করেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সামান্য একটা কাজের বুয়া বাসায় রাখতে গেলে এক একজনকে 10,000 12,000 টাকা বেতন দিতে হয়। আপনি আপনার স্ত্রী আপনার পেছনে যে শ্রম দেন, আপনার সন্তানদের পিছনে যে ঘাম ঝরান, যে পরিমাণ কষ্ট তিনি করেন, আপনার সেই স্ত্রী তাকে যদি আপনার বেতন দেওয়ার প্রয়োজন হতো, তাহলে আপনি আন্দাজ করতে পারেন, আপনি যদি 50,000 টাকা বেতন পান, আপনার স্ত্রী যে কষ্ট করেন তার কষ্টের তুলনায় তাকে মাসে 1 লক্ষ টাকা দিলেও আপনি তার ঋণ শোধ করতে পারতেন না। বড় দুঃখ নিয়ে একটা কথা বলি, কিছুদিন আগে দক্ষিণবঙ্গে একটা প্রোগ্রাম করেছে, মাহফিল শেষ করে পদ্মা সেতু পার হচ্ছে, পদ্মা সেতু টুল প্লাজায় গিয়ে দেখি এক মহিলা টুল নেওয়ার জন্য বসে আছে। রাত 2:30 থেকে আনুমানিক 3টে বাজে। দেখি টুল প্লাজায় মহিলা মানুষ তো এত রাত জেগে থেকে অভ্যাস নাই, এরকম জিমতেছে। আমি হতবাক হয়ে গেলাম, আহারে, যে মহিলাটি টুল প্লাজায় রাত 3টে বাজে বসে আছে চাকরির জন্য, নিশ্চয় সে কারো না কারো মা হবে, কারো না কারো স্ত্রী হবে। কথা বলে ঠিক কিনা? এই 3টা বাজে তো উচিত ছিল সন্তানকে বুকের সাথে আগলায় ধরে শুয়ে থাকবে। কথা বলেন ভাই, উচিত ছিল তিনি এখন স্বামীর সান্নিধ্য গ্রহণ করবেন, এটা তার হক ছিল। সে চাকরির নামে বঞ্চিত করেছে নিজেকে স্বামীর ভালোবাসা থেকে, বঞ্চিত করেছে নিজের মহব্বত থেকে, তার সন্তানের ভালোবাসা থেকে সন্তানকে বঞ্চিত করে দিয়েছে। একদিক থেকে স্বামীর সাথে দূরত্ব তৈরি হয়েছে, আরেক দিক থেকে সন্তানের সাথে দূরত্ব তৈরি হয়েছে। এই সন্তান একদিন বড় হবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, বিদেশ চলে যাবে, আর মায়ের প্রতি মহব্বত নাই, মাকে পাঠাই দেবে বৃদ্ধাশ্রমে। কথা জোরে বলে ঠিক কিনা ভাই? এই জন্য আমার মায়েরা বললে সাবধান হয়ে যান। নারী পুরুষ কখনোই সমান নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাক আমার মায়ের মর্যাদা পুরুষের চাইতে অনেক বেশি দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, কিলা মান আমারতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কার খিদমত করব, কার হক সবচেয়ে বেশি? আল্লাহ নবী বললেন, উম্মাকা, তোমার মায়ের। আবার প্রশ্ন করা হলো, সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন, উম্মাকা, তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন, উম্মাকা, তারপরেও তোমার মায়ের। 4 নম্বরে বলা হলো, সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন, সুম্মা আবাক, এরপরে তোমার বাবা। এই জায়গায় পুরুষের চাইতে নারীর মর্যাদা আল্লাহ রাসূল 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। হুজুর বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। মা আয়েশা বলেন, একদিন একজন মহিলা তার 2টি কন্যা সন্তান নিয়ে আমার বাড়িতে এলো, সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমি ওই মহিলাটাকে খাবার দেওয়ার মতো কিছুই ছিল না, আমার ঘরে ছিল একখানা খেজুর। ফাআতাইতুহা ইয়াহা, একটা মাত্র খেজুর আমি মহিলার হাতে তুলে দিলাম। মহিলা নিজেও ক্ষুধার্ত ছিল। ফাকাসসামাতাহা বাইনাহুমা, এই খেজুরটা টুকরা করে মহিলাটি 2 ক্ষুধার্ত কন্যা সন্তানের মুখের মধ্যে তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, মহিলা নিজে কিছুই খেলো না। সন্তানের প্রতি মায়ের এই স্নেহ, মায়ের অকৃত্রিম ভালোবাসার বর্ণনা রাসূলুল্লাহর কাছে আমি পেশ করলাম। মা আয়েশা বলেন, নবী যখন আমার ঘরের মধ্যে এলেন, তার কাছে এই ঘটনা আমি বিবরণ দিলাম। হে রাসূল, একটা ক্ষুধার্ত মা নিজে না খেয়ে তার কন্যা সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে, কত উদার মা তার সন্তানের প্রতি। আল্লাহ নবী তখন বললেন, মানবুতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুননা লাহু সিতরাম মিনান নার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দান করেছেন, ওই কন্যা সন্তানের পরীক্ষার মধ্যে যেই বাপ মা করেছে, কিয়ামতের দিন ওই কন্যা সন্তান বাপ মাকে জাহান্নামে যেতে দেবে না, সামনে ঢাল হয়ে দাঁড়ায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নারীর মর্যাদা আছে না নাই? জোরে বলেন। ইসলামে নারীর সীমাহীন মর্যাদা আছে।
এই জন্য নারী পুরুষ সমান অধিকারের নামে রাস্তায় বের হয়ে যাবে আর তারা সুদের অংশগ্রহণ করবে, এর মধ্যে আমার মা বোনদের সম্মান থাকতে পারে না। মা বোনদের পরিপূর্ণ সম্মান আছে ইসলামের ভিতরে। আল্লাহ যেন মা বোনদের কবুল করেন, জোরে বলেন আমিন। কথা প্রসঙ্গে ছোট্ট করে একটা কথা বলে দেই। আল্লাহ নবী একদিন মেয়েদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা, ও মহিলারা শোনো, তাসাদদাকনা, বেশি বেশি তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, কারণ আমি দেখেছি, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। নারীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সে অপরাধ যে অপরাধের কারণে নারীরা বেশি বেশি জাহান্নামের আগুনে পড়বে? নবীজি বললেন, দুইটা অপরাধের কারণে নারীরা বেশি বেশি জাহান্নামের আগুনে পড়বে। একটা অপরাধের নাম হচ্ছে লিতাকফুরনাল আশির, দুই নাম্বার হচ্ছে ওয়ালিতাকসুরনাল লানা। একটা হচ্ছে বেশি বেশি স্বামীর নাফরমানি করা, দুই নাম্বার হচ্ছে বেশি বেশি মানুষদেরকে লানত দেওয়া। লানত দেওয়া, অভিশাপ দেওয়া, এই অপরাধ গুলো নারীদের আছে না নাই? কথায় কথায় বলবে, এই তুই বলতে পারিস না, মেজাজ খারাপ হয়ে গেছে, আল্লাহ আমার উঠায় নাও, এই দুনিয়া ভালো লাগে না আমার। কথা বলেন, এই সংসার আর ভালো লাগে না, এই স্বামী আর ভালো লাগে না। স্বামীকে বলে ফেলে, একমাত্র আমি দেখে তোমার সংসারটা করছি। এই কথাটা শুনে নাই এমন স্বামী কেউ থাকলে তাকে জাদু করে রাখা উচিত। কথা বলতে হবে, ঠিকই না বলে? এটা একটা কমন ডায়লগ মেয়েদের, একমাত্র আমি দেখে তোমার সংসারটা করে গেলাম। একটা ডায়লগ আছে। আরেকটা ডায়লগ আছে, 10-20 বছর সংসারের পরে ঝগড়া যদি একদিন মোটামুটি লাগে, বলে ফেলবে, এই 20 বছরের তোমার সংসারের সুখ কি জিনিস চোখে দেখিনি। আপনাদের হাসিতেই বুঝে ফেলেছে এই কথাতে কতবার শুনছেন, তার কোনো হিসাব নাই। মায়েদেরকে বলছি, মায়েরা বোনেরা, আল্লাহ তো আপনাদের বহুত ইজ্জত দিয়েছে, কিন্তু আপনারা নিজেকে নিজের ইজ্জত নষ্ট করবেন না। স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন, স্বামীকে সম্মান করুন। অফিসারের সামনে গিয়া দাঁত বের করে হাসলে ইজ্জত বাড়ে না, বরং স্বামীর সামনে হাসি দিয়া চা এগিয়ে দিলে আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়। আমাদের পশ্চিমারা, আমাদের নারীবাদীরা নারীদেরকে শিখিয়েছে, তুমি বিমানবালা হও, তোমার সম্মান আছে। কথা বলে, তুমি ফুটবল খেলো, বিদেশ গিয়ে ট্রফি নিয়ে আসো, তোমার ইজ্জত আছে, বুঝিয়েছে। এরপর তুমি রিসিপশনে আপনার ফোন রিসিভার হও, তোমার ইজ্জত আছে। তুমি সংসদে গিয়ে নেত্রী হয়ে যাও, তোমার সম্মান আছে। স্পিকার হও, তোমার ইজ্জত আছে। কোনদিন তারা বলে না তুমি স্বামীর খেদমত করো, তোমার সম্মান আছে, কোনদিন তারা বলে না। এই জন্য ইস্টাবলিশড বলতে যা আছে, নারীরা যে কাজ করলে নিজেদেরকে ইস্টাবলিশড মনে করে, প্রতিষ্ঠিত মনে করে, বাস্তবতার নিরিখে সমীক্ষায় দেখা দিয়েছে এই বাংলাদেশে ডিভোর্সি নারীদের, যে সমস্ত নারীরা ডিভোর্স হয়েছে, তালাক প্রাপ্তা হয়েছে, ওই সমস্ত নারীদের তালিকার মধ্যে যারা নিজেরা নিজের পায়ে প্রতিষ্ঠিত, তাদের ভাষায় ওই সমস্ত নারীরাই সবার সামনের কাতারে আছে। ডিভোর্সি মহিলারা, তারা যারা নিজের পায়ে দাঁড়িয়েছে, তাদেরই স্বামীর সাথে ঝগড়া বেশি লেগেছে। তার কারণ কি জানেন? শয়তান তখন মেয়েকে একটা ওয়াসওয়াসা দেয় নারীদেরকে। কি বলে জানেন শয়তান? কি বোঝায়? শয়তান বোঝায়, তোর স্বামীর কথা মানতে হবে কেন? তুই কি স্বামীটা খাস তা করিস, নিজের কামাই তুই নিজে করিস, তোর স্বামীর প্রমাণ মানতে হবে, তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো দরকার নাই স্বামী ওয়াদা করবে না করে দিবি, যদি বেশি বাড়াবাড়ি করে তালাক দিয়ে দে, তারপর তো পিছু টান নাই। কথা বলে না কেন? এই কথা বলে নারীদেরকে শয়তান ধোঁকা দিয়েছে। নারী বুঝতে পারে না স্বামীর ছায়া কত বড় ছায়া। স্বামী শুধু অর্থনৈতিক ছায়া নয়, স্বামী হচ্ছে তার জান, তার মাল, তার ইজ্জত, তার সতীত্বের পাহারাদার। কথা বলে, একটা নারী যতদিন স্বামী থাকে ততদিন তার ইজ্জতের পাহারাদারি থাকে। স্বামী যখন থাকে না, কত মানুষের কত কুপ্রস্তাবের সম্মুখীন একটা নারী হন, এটা ডিভোর্স প্রাপ্তা, তালাক প্রাপ্তা এক নারীর কাছে গিয়ে একান্তে জিজ্ঞেস করবেন। কথা বলেছি কি? এটা তো মাইনা পড়ে না, কথা বললাম। এইদিকে হাত ভাপা বাড়াবেন না, নারীকে অবহেলা করবেন, স্বামীকে অবহেলা করবেন না, অশ্রদ্ধা করবেন না। স্বামীকে সর্বোচ্চ সম্মান করুন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা। যদি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে সিজদা দেওয়ার হুকুমটাও আমি রাসূলুল্লাহ দিতাম, লা আমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা, নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। এরপর আল্লাহ নবী কসম কাটলেন, ওয়াল্লাহি, আল্লাহ রাসূল কসম করে বলছেন, আমি আল্লাহর কসম করে বলি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হুকুম আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে স্বামী হক আদায় না করতে পারবে। মায়েরা বলে না, স্বামীর ইজ্জত দেন, আল্লাহ ইজ্জত বাড়াই দিবে। কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন? শুনেন নাই? তিনি কি হন আমাদের? আমাদের কি হন ভাই বলেন না? আমাদের মা হন। আমাদের কি হন? আমাদের মা হন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জিবরাইল আমিন বসে আছেন। এমন সময় মা খাদিজা রাসূলুল্লাহর জন্য খাবার তরকারি নিয়ে আসতেছিল। জিবরাইল আমিন বলে, হে রাসূল, আপনার কাছে আমি আর থাকতে পারবো না, আপনার স্ত্রী খাদিজা আসতেছে খাবার নিয়ে। হাদিসটা বুখারী শরীফের হাদিস। ইদা আতাতকা, যখন সে আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, তখন আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম জানাইয়া দিবেন। আপনার স্ত্রী খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম জানিয়েছেন। ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবি লা সাহাবা ফীহি ওয়ালা নাসাবা, মনি মুক্তা খচিত এক জান্নাতের সুসংবাদ তাকে দিবেন, যেখানে কোনো আওয়াজ হবে না, সেখানে কোনো কোলাহল হবে না, যেখানে কোনো ক্লান্তি থাকবে না, এমন একটা জান্নাতের সুসংবাদ দেবেন আপনি। কেন এই মর্যাদা দেওয়া হয়েছে? মর্যাদা এই জন্য দেওয়া হয়েছে, নবীজি বলেছেন, আমি যত রাত হোক না কেন ঘরের দরজার মধ্যে একটা বার শুধু আমি নক দিয়েছি, সাথে সাথে আমার খাদিজা আমার জন্য দরজা মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। যত সম্পদ ছিল সব সম্পদ স্বামীর পেছনে ইসলামের জন্য ব্যয় করেছে, কোনদিন কোটা দেয় নাই। সে আবি তালিবে 3 বছর নবীজির সাথে গৃহবন্দী কারাবন্দী অবস্থায় কাটিয়েছেন, গাছের পাতা খেয়ে জীবিকা নির্বাহ করেছেন। একটা বারের জন্য বলেন নাই আমি ছিলাম ধনির দুলালি, একমাত্র আপনার মতো স্বামীর সংসারের কারণে আজকে আমার এত কষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ নবী তার ঋণ শোধ করতে পারেন নাই। জীবদ্দশায় আল্লাহকে ডেকে বলতেন, রব্বুল আমিন, খাদিজাকে আমি দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি, কালকে আমাদের ময়দানে আমি যেন আবার খাদিজাকে না হারায় যাই। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী খাদিজার জন্য দোয়া করেছেন। আমার মায়েরা বোনেরা, স্বামীর সেবা করেন, স্বামীকে শ্রদ্ধা করেন, আল্লাহ পাক ইজ্জত বাড়ায় দিবে। আপনি মায়ের জাত, আপনার ব্যাপারে হাদিস বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। যুবকেরা, মায়েদেরকেও সম্মান দেওয়ার দরকার আমাদের আছে না নাই? শুধুমাত্র আমাদের স্ত্রী আমাদেরকে ইজ্জত দেবে, সম্মান দেবে, আর আমরা আমাদের স্ত্রীদের সাথে দান দাসের আচরণ করবো, এটা যেন আবার না হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কখনো মারেননি, আঘাত করেননি, গান বন্ধ করেননি, অশ্লীল বাক্য বাড়িতে উচ্চারণ করেননি। অথচ এমন স্বামীও আছে দাসীর মতো আচরণ করে বউর সাথে, আছে না নাই? হারাম। জোরে বলেন কি? আঘাত দিয়ে ক্ষতবিক্ষত করা, রক্তাক্ত করা, গায়ের মধ্যে দাগ লাগিয়ে ফেলা হালাল না হারাম? কিন্তু এই আমলটা আমরা অনেক সময় ভুলে যায়। অকথ্য ভাষায় স্ত্রীদেরকে গাল বন্ধ করি। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। কথা প্রসঙ্গে কথা অনেক লম্বা হয়ে গেছে। আমি যেদিকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, অনেক সময় ক্ষুদ্র ঋণের নামে আমার মা বোনদেরকে পয়সা পাতি দেওয়া হয়। আমার মা বোনরা আজকের পর থেকে কোনো সুদ গ্রহণ করবে না। বলেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমার কোনো ভাইরা সুদ খাবে না, সুদ দেবে না, ঘুষ খাবে না, ঘুষ দেবে না। আমার ভাইরা কি ওয়াদা করতে পারবে ইনশাআল্লাহ?
আসহাবুল কাহফের সদস্যদের মতো আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। দেখেন ভাইরা, এই তরুণগুলো 309 বছর পরে ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পরে 309 বছর পরে ঘুম ভেঙেছে। খাবার কেনার জন্য বাজারে পাঠিয়েছে, বলছে সাবধানে খাবার নিয়ে আসবা, হক হালাল দেখে নিয়ে আসবা, হারাম খাবার নিয়ে আসবা না। মনে আছে তো আপনাদের? আলোচনা কি শেষ করবো না কিছু করতে হবে? এরপরে আসহাবুল কাহফের সদস্যদের মধ্যে একজন চলে গেল বাজারে, টাকা নিয়ে গেছে 309 বছর আগের টাকা। সুবহানাল্লাহ। বাজারে গিয়ে ডান বাম টাকা একটু ভয়ে ভয়ে আছে, না জানি বাচ্চা লোকেরা আমাদের দেখে ফেলে নাকি, নাকি কেউ ধরে ফেলে নাকি, নাকি আমাদের ছিঁড়ে ফেলে নাকি, নানান টেনশন আছে। বাজারে যাওয়ার পরে খুব নিজেকে একেবারে মানুষের কাছ থেকে আড়াল করে করে যতটা রাখা যায় রাখার চেষ্টা করলেন। দোকানদারের কাছ থেকে সীমিত খাবার কিনলেন, কেনার পরে টাকা দিয়েছে দোকানদারের হাতে। দোকানদার হাতে টাকা নিয়ে অবাক হয়ে গেছে, এটা আবার কি দিল এই লোক আমার হাতে। দোকানদারে তো এই টাকার সাথে কোনো পরিচয় নাই। কি বলেন আপনারা? আজ থেকে 100 বছর আগের টাকার সাথে কি আমাদের পরিচয় আছে? 309 বছর আগের টাকা। এই দোকানদারে এই টাকার সাথে কোনো সম্পর্ক নাই। দোকানদারের হাতে টাকা দেখে বলছে, আচ্ছা আপনি আমাকে কি দিলেন? এটা ওর কেন টাকা দিয়েছি? কিসের টাকা? এই টাকা করতে পেলেন আপনি? সে ভয় পেয়ে গেছে, মনে করছে যে চিনে ফেলছে মনে হয়, তা না হলে এরকম ভাগ বিতরণ করছে না। এক কথা এরকম কথা, মানুষজন সব জমা হয়ে গেছে। এরপরে জিজ্ঞেস করে এই টাকার উৎস কি, পেলে কোথায়? তখন যুবকেরা কাহিনী বলা শুরু করলো যে এই অবস্থা, এই টাকাটা এখানকার টাকা। তখন দোকানদার এবং এলাকার মানুষ বলা বলি শুরু করলো, হ্যাঁ নাজিলকৃত কিতাবে আমরা তো এরকম একটা ঘটনা পড়েছিলাম, ইমান রক্ষার জন্য একদল তরুণ শত বছর আগে বাড়ি ঘর থেকে বের হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই তরুণরা যে আপনারা, এ তো অকল্পনীয় ব্যাপার, অবাক বিষয়। এই সংবাদ চলে গেল বাদশার কাছে। ওই বাচ্চা সেই বাচ্চা নয়, তখন বাচ্চা ছিল ইমানদার বাচ্চা। যুবকদের বলা হলো, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, বরং এখন যে বাচ্চার ভয়ে তোমরা পালিয়েছিলে সে মারা গেছে, তার 14 গোষ্ঠী মারা গেছে, ওদের নাতিপুতিও মারা গেছে, 3 শতাব্দী পার হয়ে গেছে, আর এখন আসছো তোমরা তাদের ভয়ের কোনো কারণ নাই। বাচ্চা কানে আওয়াজ দিল, বাচ্চা আসলেন। বাচ্চাদেরকে প্রস্তাব করলেন যে আপনারা আমার সিংহাসনে চলেন, রাজ দরবারে মেহমান হিসেবে জীবনের শেষ সময়টা আপনারা কাটাবেন। যুবকরা প্রস্তাব প্রত্যাখ্যান করে বলছে, বাচ্চা সংসার সমাজ আর দুনিয়া ত্যাগ করেছিস 309 বছর আগে। এত বছর আগে যেহেতু সংসার ত্যাগ করে দিয়েছি, দুনিয়া ত্যাগ করে দিয়েছি, ইউ টার্ন করে আবার নতুন করে দুনিয়ায় ফিরে যেতে চায় না। যে কয়েকদিন আল্লাহ হায়াত দান করেন, গুহার মধ্যে থাকে, রবের ইবাদত করে করে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। মুফাসসিরিন কিরামরা লিখেছেন, আর লম্বা সময় তারা জীবিত থাকেন নাই, হায়াত পান নাই। 309 বছর পরে ঘুম থেকে ওঠার পরে সামান্য অল্প কিছু সময় তারা বেঁচে ছিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে মালাকুল মাউত এসে তাদের জান বুঝাকে কবজ করে নিয়ে যায়। এখন এই যুবকদেরকে কবরে মাদফন করা হলো। এই জায়গাটাকে সংরক্ষণ করা হবে কিভাবে, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হলো। কোরআন বলছে, إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا। কেউ কেউ বলছে যে এখানে একটা দেয়াল নির্মাণ করা হোক, একটা খুঁটি বানানো হোক, যে খুঁটির মধ্যে তাদের নাম লেখা থাকবে, স্মরণীয় হয়ে থাকবে যুগ যুগ ধরে। আবার কেউ কেউ বললো যে না, রব্বুহুম আ'লামু বিহিম। তাদের কেউ কেউ বললো, লানাত্তাখিদান্না আলাইহিম মাসজিদা ক্বালা আল্লাযীনা গালাবু আলা আমরিহিম। যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হলো, যারা সিদ্ধান্তে জয় লাভ করলো, তারা বললো আমরা অবশ্যই এখানে দেয়াল বা মিনার নির্মাণ করবো না, আমরা এখানে তাদেরকে স্মরণীয় রাখার জন্য একটা মসজিদ বানাবো। সুবহানাল্লাহ। এবার সেখানে মসজিদ নির্মাণ করা হলো।
শিলালিপিতে তাদের নামটা লিখে দেওয়া হলো। প্রশ্ন হলো এই ঘটনা কোন দেশে ঘটেছে? ঐতিহাসিকদের মধ্যে এখানে বিরাট বিতর্ক আছে। মুআররিখিন ঐতিহাসিক কেউ কেউ বলেছেন যে এই ঘটনা তুরস্কে ঘটেছে, আবার কেউ কেউ বলেছেন যে না এটা জর্ডানে ঘটেছে। কারণ তুরস্কেও এরকম একটা গোড়া পাওয়া যায়, জর্ডানে পাওয়া যায়। মূল ঘটনা কোথায় ঘটেছে এটা একমাত্র ভালো কে জানেন? আল্লাহ পাক ভালো জানেন। কোথায় ঘটেছে সেটা আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় নয়। আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে একদল তরুণ ঈমান রক্ষা করার জন্য ঘর ছেড়েছিলেন, বাড়ি ছেড়েছিলেন, দুনিয়া ছেড়েছিলেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আজকে সেই তরুণ প্রজন্মের ভাইরা কোরআন কারীমের মাহফিল আয়োজন করেছেন। এই তরুণ প্রজন্মের ভাইরা যদি ইসলামের সপক্ষে ভূমিকা রাখতে পারেন, ইসলাম বিজয় করা শুধু সময়ের ব্যাপার মাত্র ইনশাআল্লাহ। যুবকেরা আসহাবুল কাহফের অনুসারী হয়ে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না করে বাতিলের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে ঈমানের স্লোগান দিতে কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলুন, আল্লাহ যেন কবুল করেন। মনে রাখবেন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদের কোনো ভয় নাই। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্ক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হিনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্ক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পথে চলে তাদের কোনো ভয় আছে? তাদের সাহায্যকারীকে জোরে বলেন। প্রিয় ভাইরা, যতবার উত্তরবঙ্গে এসেছি, ততবার উত্তরবঙ্গের আমার কিছু মুহিব্বিন ভাইরা বলেছেন, হুজুর আপনার লিখিত একটা বই আমরা অনলাইনে দেখেছি, কিন্তু বইটা আমরা পাইনি। যখন নেক্সট টাইম আসবেন বইটা নিয়ে আসবেন। বইটার মধ্যে বিশেষত্ব হচ্ছে যে রমজান কেন্দ্রিক বইটা লেখা হয়েছে, আধুনিক পদ্ধতির রমজানের মাসাইল। এখানে আমার মা বোনদের জটিল কিছু মাসলা জবাব দেওয়া হয়েছে। রমজানে তো মা বোনদের পবিত্রতা কিছু মাসালা আছে, কখন রোজা রাখবে, কখন রোজা ভাঙবে, এর একটা ব্যাপার আছে না ভাই? অনেক মাসলা তো বলা যায় না। বিস্তারিত কোরআন হাদিস ফিকহের কিতাবে, রেফারেন্স সব কিতাবে আছে। বইয়ের শেষ দিকে যে সমস্ত মায়েদের ছেলে মেয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, তাদের কিছু আমল আছে। মাজার যাবেন না, মাজারে সেজদা দেবেন না,
মাজার জিয়ারতে সালাম দিতে পারবেন, কিন্তু সাহায্য চাবেন না। সাহায্য চাবেন কার কাছে? কিছু দোয়া এখানে আছে যে আমল করলে আল্লাহ সন্তান দান করেন। ঋণগ্রস্ত, ঋণের বোঝা ভারী হয়ে গেছে, কারো পায়ে সিজদা দেওয়ার দরকার নাই, দোয়া করেন। কিছু দোয়া এখানে লিখে দিয়েছি, আমল করেন, আল্লাহ ঋণের বোঝা হালকা বানাই দিবেন। ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, পেরেশান, সব আছে কিন্তু পেরেশানি দূর হয় না, মনে শান্তি নাই। আল্লাহর কিছু জিকির আছে যেগুলা করলে ব্যবসায় আল্লাহ বারাকা দান করেন, ফসলে আল্লাহ বরকত দান করেন। এগুলা আমল করার দরকার ভাই, আছে না নাই? এই আমলের বইগুলো ইনশাআল্লাহ পাবেন। স্টেজে কি আছে নাকি? স্টেজে অল্প কিছু বই আছে, আমাদের ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারবেন। মাত্র 100 টাকা হাদিয়া। আমি চাই শুধুমাত্র ইলম কালাম যেগুলো আমরা বয়ানে বলি, এগুলো তো সাময়িক, পরে ভুলে যেতে হয়। কিছু বই নিজের ঘরে থাকলে সারা জীবন আমল করা যায়। ইসলামিক একটা লাইব্রেরি প্রত্যেকটা ঘরে থাকার দরকার আছে না ভাই? মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের ঘরে কোরআন কারীমের তরজমা, কোরআন কারীমের তাফসীর, বিষয়ভিত্তিক হাদিস, এগুলো আপনারা ঘরে রাখবেন। তাহলে সন্তান গাঁজাখোর হবে না, মদখোর হবে না, টিকটকার হবে না, আল্লাহর ওলি হবে। ঠিক কিনা জোরে বলেন? উম্মতের হেদায়েতের জন্য কিতাবটা আল্লাহ কবুল করেন। আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে দেই, এই কিতাবের একদম কভার পেজের লাস্টে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ পার্সোনাল মোবাইল নাম্বার দেওয়া আছে। শারীরিক কোনো ওজরে আপনারা ইনশাআল্লাহ এই নাম্বারে সরাসরি আমার সাথে কথাও বলতে পারবেন। আল্লাহ তাআলা যেন উম্মার হেদায়েতের জন্য কিতাবটা কবুল করে নেন। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। আমি মন থেকে উত্তরবঙ্গের ইউটিউব চ্যানেলের মালিক যারা, এর কলা কৌশলী যারা আছেন, ইউটিউবার ভাইরা আছেন, তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই শ্রমকে, তাদের এই ঘামকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আজকে যারা আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, ইউটিউবে বয়ান শুনেই তো আপনারা আমাকে সিলেক্ট করেছেন নাকি? সরাসরি অনেকেই দেখেন নাই, কিন্তু প্রশ্ন হলো কিভাবে আপনারা পেলেন? আমাদের ইউটিউবার ভাইরা তারা আমাদের বয়ানগুলো রেকর্ড করেন। এই প্রচন্ড শীতের রাত 12টা, 1টা, 2টা, 3টা বাজে তারা রেকর্ড করে, বাসায় গিয়ে রাত 2:30, 3টা বাজে ঘুমায় না, আবার এগুলা বসে এডিটিং করে, দিনের বেলা আবার সফর শুরু করে। এত পরিশ্রম করে তারা কাজ করে। তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে সাপোর্ট দিবেন। আর ইউটিউবার ভাইদের প্রতি বিনীত অনুরোধ, এমন কোন থাম্বনেল ব্যবহার করবেন না যার মধ্যে সামাজিক বিশৃঙ্খলা হতে পারে। এমন কোন বক্তৃতা কাটপিস করবেন না যে আগের কথা বাদ দিলে পরে কথা মিসিং হতে পারে, মানুষ মিসগাইড হতে পারে। এই ধরনের কথা থেকে, প্রচার থেকে বিরত থাকবেন। আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রশ্ন এসেছে, হুজুর বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়া যাবে কিনা একটু বলবেন। এরা তো আপনারা বয়ানে ইসরায়েল মোটামুটি ইতিমধ্যে বুঝে ফেলেছেন। কি বলেন আপনারা, যাওয়া যাবে? হ্যাঁ, না, সেখানে তাদের আকীদাগত মারাত্মক সমস্যা আছে, অসংখ্য ভণ্ডামি আছে, অনেক শিরিক বেদাত আছে। যেখানে এত শিরিক বেদাত থাকে, ভণ্ডামি থাকে, সেখানে মুসলমানরা যেতে পারে না। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন। আছে বই আছে, বই গাড়িতে পর্যাপ্ত বই আছে, ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইরা, আপনাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দিচ্ছি। আপনাদের পার্শ্ববর্তী এলাকা ঝাড়বাড়ি, কি বাড়ি? এই তো আছে দেখেন না, মাশাআল্লাহ, ঝাড়বাড়ি হাফিজিয়া কওমিয়া আবাসিক মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের প্রথম দিবস 15ই ডিসেম্বর আমি ইনশাআল্লাহ সেখানে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। দাওয়াত থাকলো কয় তারিখে ভাই? আগামী 15ই ডিসেম্বর। এবং দ্বিতীয় দিন থাকবেন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, তিনি থাকবেন দ্বিতীয় দিনে। আপনারা দুটো দিনে সেই মাহফিল থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সেই মাহফিলকে সফল করেন, কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে বাবা মারা গেছে, বাবার জন্য একটা কোরআন খতম করা হয়েছে।
বাবার জন্য একটু দোয়া, দয়ায় ছেলে মেয়েদের লেখাপড়া কঠিন লেখা লিখেছে। আচ্ছা আমরা দোয়া করি। এক ভাই দোয়া চেয়েছে বাবা মার জন্য, বাবা মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করে। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ। আজান শুনতে যাচ্ছে, আজান মায়ের জন্য একটু দোয়া করে দিন। দোয়া করে দিন। শুনতে যাচ্ছে। ভাই আজান গভীর রাতে দেওয়াও শারীরিক সমস্যা। এক লাইন দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله আজানের ধ্বনি যে গভীর রাতে এতটুকু। রাত এখন 12টা বাজে, মাইকের আওয়াজ অনেক দূরে চলে যাচ্ছে। যারা ঘুমায় গেছিল সব লাফ দিয়ে বসছে, যে মনে হয় ফজর ওয়াক্ত হয়ে গেছে। যাই হোক, আজানের এই সুরের প্রতি আল্লাহ পাক যে আকর্ষণ দিয়েছেন, আল্লাহ তাআলা নামাজের প্রতি আকর্ষণ আরো বাড়ায় দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছে। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি, শ্রম, সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছে, দূর দরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, খালি হাতে কাউকে ফিরাই দিও না, সকলকেই বেগুনাহ মাসুম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন যুবক ভাইরা শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, মিডিয়া কর্মীরা কষ্ট করেছেন, মেহেরবানি করে তাদেরকে আসহাবুল কাহফের সদস্যদের মতো টাটকা ইমানদার বানিয়ে দাও। অত্র এলাকার সমস্ত মুর্জিগানের কবর আযাবকে আল্লাহ মাফ করে দাও। বৃদ্ধ বাবাদের নেক হায়াত দারাজ করে দাও। পর্দার অন্তরালে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, তোমার হাবিবের হাতে হাউজে কাউসারে ফয়সালা করে দাও। তোমার হাবিবের শাফাআত আমাদের সকলের জন্য ওয়াজিব বানিয়ে দাও। আমার তরুণ ভাইরা, যুবক ভাইরা প্রত্যেক বছর আরো বিশাল আয়োজন করে কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়াতের কথাগুলো মানুষদেরকে শোনাতে পারেন, তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন অনেকেই বাবা মার জন্য দোয়া চেয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাতুল ফিরদৌস ঠিকানা বানায় দাও।
যাদের বাবা মা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন সকলকে কবুল করে নাও। তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। তাদের কামায়ের রুজির মধ্যে আল্লাহ তুমি ভরপুর বরকত নসিব করে দাও। রব্বুল আলামিন উপদেষ্টা মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছেন, মেহেরবানি করে শেফায়ে কামিলা আদিলে কুল্লিয়া নসিব করে দাও। আল্লাহ তাআলা কিডনি ও আল্লাহ ড্যামেজ হয়ে গেছে, সুস্থতার ফয়সালা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.